তিনি যার চেহারার দিকে তাকালে, তার চরিত্রের দিকে তাকালে মনে হবে আমার নবীর কথা। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আর ভুল করবো না। বারবার ভুল করলে কিন্তু আল্লাহ ছাড়বে না, আমরা ভুলে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চরিত্র নেব কোন নেতা থেকে? কোন নেতা থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 15টা আদর্শ আজকে শুনে যাব। কয়টা আদর্শ? যদি ফজর হয়, এত সস্তা না। কি থাকতে রাজি আছেন তো? আমি সিংড়া আসলে আমার খুব ভালো লাগে। আমি শ্রোতা তো গোটা দেশের চিনি, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবন চিনি তো সব জায়গার ভাষা। কথা বলতে না পারলেও বুঝি, মন মেজাজ সব তো একরকম না। তবে সিংড়া আমি আসলে আমি লক্ষ্য করেছি আপনাদের বসে থাকাটা হয় পিন পতন, নীরবতা, চুপচাপ, কোন নড়াচড়া নেই, খুব ভদ্র শান্ত, আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু এলাকার শ্রোতা আছে হলো টাকি মাছের মতো। টাকি মাছ চিনেন তো? সাইতেন মাছ। এই সাইতেন মাছ যদি আপনি ওজন করার জন্য বালতিতে তোলেন, বালতির মধ্যেও থাকে না, তা লাফ মেরে পড়ে যায়। আছে না? কিছু কিছু এলাকার শ্রোতা গুলো আছে এরকম, খুব নড়াচড়া করে। কিন্তু আপনাদের নড়াচড়া নেই, ওই সাইতেন মাছ না, টাকি মাছ না, আপনারা বড় বড় মাছের মতো। বড় মাছ তো বেশি নড়ে না, চুপচাপ থাকে, খুব ভালো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এটা কার? আপনার লাঠি। আলহামদুলিল্লাহ। রাসূল এগুলো করতেন, রাসূল নাতিকে নিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার নাতি যদি আসতে চাইতো, যদি কোনো সাহাবী বাধা দিত, রাসূল বাধা দিতে বলতেন, নাই স্যার নাতিরে নিয়ে দে, আমার সামনে দে। সাহাবীকে না করতেন, আমার নাতি আমার কাছে দিয়ে দাও। জুমার খুতবা দিচ্ছেন, দরজা দিয়ে আসতেছেন, জুব্বা হলো বড় আর মানুষ হলো ছোট, কত কি হবে বলেন তো? জুব্বা বড়, মানুষ ছোট, এখানে হাঁটা কি সম্ভব বলেন? খালি হাঁটে আর পড়ে, হাঁটে আর পড়ে। রাসূল খুতবা ছেড়ে দিয়ে দৌড় মেরে গিয়ে হোসেনকে বাইর থেকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিদের আদর তোরানোর সহজ, খালি ধমকায়। কিছু বুড়া আছে ধমকে আসে না, নাতিরাও দোয়া করে, বুড়া মরবি কোন দিন। খুব ভালো নাতিপুতি রাসূলের চতুর্দিকে থাকতো। রাসূল বাচ্চাদের সঙ্গে খেলতেন। আদর্শ এগুলো, আদর্শ বলে আল্লাহু আকবার বলে একদম সবগুলোকে নিয়ে বসতেন। বাচ্চাদের মাঝে যখন যেতেন, বসে যেতেন সবার সাথে, বসে ওদের সঙ্গে খেলা শুরু করতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী, বিশ্ব মানের চরিত্র তার। শিশুরা খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে খেলতেন। আবার স্ত্রীর সামনে যেতেন, স্বামী হয়ে যেতেন। কি আচরণ তার! উহুদের যুদ্ধ চলতেছে, যুদ্ধের দামামা, এর মাঝে আমার নবীজি রাতের বেলা, রাত্রে আকাশে চাঁদ, চাঁদনি রাতে আমার নবীজি তাঁবুর ভিতরে ঢুকে বলছে, আয়েশা সারাদিন যুদ্ধ করলাম, ক্লান্ত শরীর, সাহাবীরা সব ঘুমাচ্ছে, আবার সকাল হলে যুদ্ধ লেগে যাবে, তোমাকে টাইম দিতে পারলাম না, চলো না একটু বাইরে বের হই, খুনসুটি করি, এটা দৌড় মারি, দেখি তো কে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি স্মার্ট, কি স্মার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইসলামে প্রেম আছে না নাই? ইসলামে প্রেম আছে না নাই? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে না বিয়ের পরে? বিয়ের আগে না বিয়ের পরে? আর এখন আমার রাসূল প্রেম করেছেন, কিন্তু বিয়ার পরে, বিয়ার পরে। চলো আয়েশা দৌড়াই, আর এখন বিয়ার আগে দৌড়ায়, বিয়ার আগে দৌড়ায়। কোথায়? চলো আমরা রিসোর্টে যাই। রিসোর্ট কোথায়? এখন তো রিসোর্ট হয়ে গেছে যে চলন বিলের মাঝখান দিয়ে কিছু কিছু যে কবুতরের বাসা বানায়, দেখছেন? বাসা বানায় রাখছে, একদম পুলিশ এগুলো চায়া খুঁজে বের করে পিটায়া ওদের পিছনটা লাল করা দরকার, ঠিক কিনা? লাঠির পেটন করে। লাঠি দারুণ ওষুধ, জানেন? বেরাত লাঠির ওষুধ কিন্তু মারাত্মক জিনিস। এটার দরকার আছে না নাই বলেন তো? রাসূল বলেছেন এটা দিয়েও মাঝে মাঝে সাইজ করো,
নামাজ না পড়লে 10 বছর পার হয়েছে, নামাজ পড়ে না, বিল্লাহ আসা, লাঠি দিয়ে পিটাও। শাসনের দরকার আছে না নাই? আগে হাই স্কুলের হেডমাস্টারকে দেখলে ছাত্ররা থরথর করে কাঁপতো, আর এখন হাই স্কুলের শিক্ষকরা ছাত্রদের দেখলে শিক্ষকই থরথর করে কাঁপে। আমি কি ভুল বলতেছি? আর দোষ দেয় মাদ্রাসার হুজুরদের, হুজুররা নাকি ছাত্রদেরকে পিটায়। না পিটালে মানুষ হবে? হ্যাঁ, আস্তে কর, আস্তে কর। কেন পিঠে না পিটালে মানুষ হবে? পিটাতে হবে, কিন্তু আদর দিয়া। কি দিয়া? আদর দিয়া। সোহাগ দিয়ে পিটাবে না। সোহাগ দিয়ে সোহাগ ছাড়া পিটলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। সোহাগ কি শাসন করা তারই মানায়? সোহাগ করে যে মাদ্রাসার বিরুদ্ধে একটা রিপোর্ট এরকম বলে যে মাদ্রাসায় হুজুরা পিটাই বেশি। না, শাসন তো করতে হবে। হাফেজ হওয়া সস্তা? হাফেজ হওয়া সস্তা নয়। যে ছেলেটা কই গেল? কম সময় লেগেছ? হাফেজ যে হয় আল্লাহ তাআলার খাস মেহেরবানি, খাস মেহেরবানি, খাস মেহেরবানি। চোখ বন্ধ করে মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন, হাফেজ বানাবেন। আগে হাফেজ হবে ক্লাস 5 শেষ। আমি নিজে একটা মাদ্রাসা করেছি, 15 বছর 16 বছর থেকে কিছু করতেই দেয়নি ওরা, বুঝলেন? যা করি সব নিয়ে চলে যায়। তো একটা মাদ্রাসা করেছি, সে মাদ্রাসা আমি নতুন কারিকুলাম, গোটা পৃথিবী ঘুরছি তো, কম বেশি টুকরা এদিক সেদিক ঘুরছি। একটা সিলেবাস আমি প্রণয়ন করে মাদ্রাসা একটা চালু করেছি। ক্লাস 5ও শেষ হবে, তার হিফজও শেষ হবে। বাংলা, ইংরেজি, আরবি সব শিখবে। কোরআনটা তার আপনা আপনি এর মধ্যে মুখস্থ করে ফেলবে। কোরআন তো এটা মুখে মুখে মুখস্থ হয়ে যায়, এটা মুখস্থের বিষয়। আল্লাহু আকবার বলে। এমন হাফেজ আমার দেশে আছে 36 দিনে হাফেজ। কয়দিনে? 2 মাসে হাফেজ, 3 মাসে হাফেজ, 4 মাসে হাফেজ। তারা কোরআন কি কঠিন কিছু? তো আমি এরকম একটা সিলেবাস করেছি, তারা 5 হয়ে যাবে, হেফজও শেষ হয়ে যাবে। এরপর সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি জজ হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, শুধু এমপি হবে না, হাফেজ এমপি হবে। ইঞ্জিনিয়ার যদি হয়, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। সে যদি ডাক্তার হয়, হাফেজ ডাক্তার হবে। হাফেজ ইঞ্জিনিয়ার হবে, রড চোর হবে না, রডের বদলে বাঁশ দেবে না। ঠিক কিনা? তাহলে এমন শিক্ষার দরকার আছে না? উত্তরবঙ্গের জন্য আমি বগুড়ায় করেছি। আমি আমার হোম টাউন হচ্ছে বগুড়ার শেরপুরে, আমার জন্মস্থান এটা। শেরপুরের একদম হার্ট পয়েন্টে, প্রাণ কেন্দ্রে আমি এমন একটা মাদ্রাসা আমি ওপেন করেছি এবছরই। মোটামুটি সেখানে ভর্তি প্রায় শেষের দিকে, সীমিত ছোট করে আমি প্ল্যান করেছি। এইভাবে আমি চিন্তা করেছি, আমার বন্ধু মহল এবং আমাদের গ্রুপ, আমি এরকম প্ল্যান করেছি, গোটা দেশে একটা শিক্ষার বিপ্লব ছাড়া এই জাতির বিপ্লব সম্ভব হতে পারে না। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে কি বলেন তো? কি ঢুকায় দিতে হবে? কোরআন ঢুকায় দিতে হবে। তোমার নিয়ে তো অনেক ওয়াজ করলাম, তুমি এসে বসার কারণে বহু ওয়াজ হয়ে গেছে। হাতি কি লাগাইছো? ওটা স্মার্ট লাগে না? ঠিক আছে, লাগা ভালো। ওদেরকে কোনো কাজে নিরুৎসাহিত করব না। যেটা মন্দ ফাইন করে মন্দটা বুঝাই দিয়ে তারপরে তাকে ক্লিয়ার করবো। আমরা ধমক দেব না। ধমক দিলে আপনার ঈমান ঝুঁকিতে পড়ে যাবে। কোন বাচ্চাকে ধমক দেওয়া জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আদর্শ নেব আমরা কয়জন থেকে বলেন তো? কয়জন থেকে? বেশি জন হলে পরে কি অসুবিধা না? একজন থেকে নেব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানায়েশের সঙ্গে তিনি দৌড় মারলেন রাতের বেলা। রাতের বেলা দৌড় মারলেন, কিন্তু আমার রাসূল দৌড়ানটা আসতে দিলেন। আয়েশা যেন খুশি হয়, আয়েশা যেন ফার্স্ট হয়। রাসূল দৌড়াচ্ছেন অভিনয় করে। কি করে? মূল দৌড় মারলে পারবে? আয়েশার ক্ষমতা আছে? মহিলা মানুষের ক্ষমতা আছে? আসতে ক্ষমতা নাই মানে 16 বছর কি এমনি চলছে নাকি? হ্যাঁ, বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? মেয়েদের বুদ্ধি নাই। কতটুকু দেখছেন? হাত উঠতেছে। বাড়িতে যান, খবর আছে কি? মেয়েদের বুদ্ধি আছে। যে বুদ্ধি আমাদের নাই সে বুদ্ধি তাদের আছে, আর যে বুদ্ধি আমাদের আছে সে বুদ্ধি ওদের। ওদের বুদ্ধি যা সেটা তাদের আছে, ওদের যা আছে আমাদের তা নাই। আমাদের যা আছে
ওদের তা নাই। এটা বুঝতে হবে, ওদেরও লাগবে আমাদেরও লাগবে, কাউকে খাটো করার দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, ওরা যা পারে আমরা তা পারবো? বাচ্চাটা নিয়ে যা আদরটা করে ওরা, আমার মায়েরা যে কষ্টটা করেন, এই নবজাতক সন্তান সারা রাত কাঁদে, সারা রাত দুঃখ খায়, মাকে একটাবারের জন্য বিরক্ত হয়? আর যদি বউটা একদিনের জন্য যদি আপনাকে দিয়া যায়, এই বাচ্চাটা তুমি একটা দিন দেখো, কয় আসার খাবে আল্লাহ জানে, ঠিক কি দেখো? তাহলে ওদের ফাংশনে ওনারা আছেন, আমাদের ফাংশনে আমরা আছি, দুজনই দরকার। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, দৌড়ের পাল্লায় রাসূল তাকে জিতায়া দিলেন। আম্মা জান আয়েশা দারুণ খুশি হলেন, হুজুর আমি আপনাকে হারায়া ফেলছি। কিন্তু রাসূল তো বুঝতে দিলেন না। অনেকদিন পর আমার রাসূল বলছেন, আয়েশা ওই যে রাতে তুমি আমাকে দৌড় মেরে হারিয়ে দিয়েছো, আজকে দেখি দৌড় মারি কে পারে। মদিনার মাটিতে আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে এবার দৌড় মারলেন, আসল দৌড়টা মারলেন। এক দৌড়ে রাসূল আম্মা জান আয়েশাকে হারিয়ে দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা, চক্কর মেরে তিনি চেহারা ঘুরায় নিয়ে বলছেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, রাসূল তা অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন। আমার নবী সবকিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আদর্শ দেখলে একটা আদর্শের দিকে খুঁজে বেড়াবো, আমার নবীর আদর্শটাকে আমরা খুঁজবো। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন তার কিছু অনুকরণীয় আদর্শ আমরা একটা একটা করে বলবো। এখনো 15টা আদর্শ পড়ে আছে বলা, নুরু আজকে শেষ না শুরু। নাম্বার 1 হলো, সবাই মনে রাখবেন কিন্তু ফলো করবো আমরা, মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শানে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী করে, সংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, দাওয়াত দানকারী হিসাবে, দায়ী হিসাবে আমি পাঠিয়েছি, প্রদীপ্ত করে পাঠিয়েছি, আলোকিত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমার রাসূলকে বানিয়েছেন দায়ী, আল্লাহর পথে তিনি দাওয়াত দিবেন। আমরা আল্লাহর পথে দাওয়াত দেব, রাজি আছি তো? আমরা মানুষকে দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আপনি মানুষকে দাওয়াত দিন, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহার সাথে মানুষকে দাওয়াত দিন। দাওয়াত দিতে গেলে প্রজ্ঞার দরকার আছে না নাই? হিকমতের দরকার আছে না নাই? উত্তম পন্থে আমরা দাওয়াত দেব একমাত্র কার পথে? এটা আমাদের দায়িত্ব। যদি কেউ দাওয়াত না গ্রহণ করে, এখানে টেনশন করার কোনো কারণ নাই। আমার নবীজি দাওয়াত দিয়েছেন আবু জেলকে একবার না বারবার। আমার রাসূল তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন একবার না বারবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন, শুধু দিনের বেলা নয়, রাতেও দাওয়াত দিয়েছেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। দাওয়াত
নূহ আলাইহিস সালাম বলেন, আমি মানুষকে দাওয়াত দিয়েছি দিনে রাতে, 900 বছরের দাওয়াতি কাজ করে ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন। তিনি কি ব্যর্থ না সফল? বলেন ব্যর্থ না সফল? কেউ আসুক বা না আসুক এটা আমার দেখার বিষয় না, আমার দাওয়াত দেওয়া দায়িত্ব। দাওয়াত দেওয়া দায়িত্ব। এই দায়িত্ব পালন করবো তো আমরা ইনশাআল্লাহ। প্রথম দাওয়াত দিয়েছেন রাসূল বউকে। কাকে? বউকে। আমার কাকে দাওয়াত দিব? স্ত্রী। কি বউ শব্দ মনে হয় এই বউ বেশি আপন মনে হয় না, স্ত্রী বেশি আপন মনে হয়? বউ না, এই জন্য বউ কই না। আর যারা বউ না দেখেন, যারা বউ না এখন এখন আরেক দিকে চলে থামেন না, ওইদিকে আসবো তো। আমার নবীজি জাবেলে নূর থেকে, যেই জাবেলে নূরের ভিতরে খারে হেরার ভিতরে আমার নবীজির 5টা বছর কেটে গেছে। আমার নবীজি তখন 2টা মেয়ের বাপ। কয়টা মেয়ের বাপ বলেন? 2টা মেয়ের বাপ। বড় বড় বাচ্চা হয়ে গেছে, আবার কিছু কিছু বাচ্চাগুলো দুধ খায়। আমার নবীজির 1টা 2টা মেয়ে নয়, 4টা মেয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাকেও 4টা মেয়ে দিয়েছেন। দিল থেকে দোয়া চাই, দোয়া করবেন না? 4টা মেয়ে দিয়েছেন। সন্তান হওয়া ভালো, সন্তান যত বেশি হয় তত বেশি বরকত। আল্লাহ তাআলা ধনীর মধ্যেই বরকত রাখেন নাই। ধনীকে আল্লাহ তাআলা সন্তান দেন না, টাকা দেন। আর গরিবকে আল্লাহ তাআলা টাকা দেন না, সন্তান দিয়ে দেন। আল্লাহ বন্টন দেখছেন? ধনী লোকের কিন্তু বাচ্চা কম। 20 বছর পর একটা বাচ্চা হয়, তাও থাইল্যান্ডে। কোথায়? দেশে হয় না। মাউন্ট এলিজাবেথে যেতে হয়, সিঙ্গাপুরে। খুব নিবিড় পর্যবেক্ষণ আছে ডাক্তারের। বাচ্চা কাচ্চা খুব সমস্যা, আইসিইউ তে আছে, মানে দুনিয়াতে আসার আগে আইসিইউ গেছে। পরে বলল ডাক্তার, ওর একটু হার্টে ফুটা আছে তো, আর চোখ একটা বাঁকা হয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? আর গরিবের বাচ্চা থাকে চলন বিলের মাঝখানে। এই শীতকালে রাস্তা না, বৃষ্টির সময় নদীর পথে চলে, খুব আরামে চলে। কিন্তু এই শীতের মধ্যে এখন ওই চলন বিল থেকে রাস্তা নাই, এখন হসপিটালে যাবে কেমন? আল্লাহ তাআলা জানেন এই গরিবের দেখার কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? রান্না বান্না করতে করতেই এদিকে বাচ্চা হওয়া সারা, এবং নিজেই বাচ্চা ডেলিভারি হওয়ার পর স্বামীকে ফোন দিয়ে বলে, স্বামী জানো বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বরকত দেন কে? আসতে বলেন, বরকত দেন কে? সন্তান হওয়া ভালো, মেয়ে হওয়া আরো ভালো। আসতে তো বিয়ে কি আপনি দিবেন নাকি? আপনি টেনশন করতেছেন নাকি? আমার বন্ধুগণ, মেয়ে হওয়া আরো ভালো, কারণ রাসূল বলেছেন, ছেলেদের ব্যাপারে এমনটা কথা বলেন না। রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত থেকে যাবে। আল্লাহু আকবার। মেয়ে যার আছে ঘরে তার রহমত আছে। রাসূল বলেছেন, মেয়ের জন্য আগে বাজার করো। যারা মেয়ের বাপ হয়, বিয়ে দিলে পরে ঘন ঘন মেয়ের বাড়ি যায়, যায় না? আমার বাপকে আমি দেখি, মেয়েদের দিকে টান বেশি হয় বাবার। আবার মেয়েরাও বাপকে বেশি টানে, বাবার দিকে টানটা বেশি থাকে। যার বাড়িতে শুধু ছেলে সন্তান আছে তারা কিছু দুঃখ বোঝে। ছেলে সন্তানগুলো ডান পিটা হয়, একটু ধমকায়, আছে না? এরকম আছে না? কিন্তু মেয়েদের মুখ থেকে ঘন ধমক পাবেন না। মেয়েদের মনটা নরম হয়, আব্বার দিকে সুন্দর করে একটা ডাক মারে। আমার রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করেছেন, খুব মোহাব্বত করেছেন। আমার নবীজি মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমাকে গরিবের সাথে দিয়েছেন, আবার কুলসুমকে দিয়েছেন ধনীর সাথে। আমার নবীজি সব দিকে স্ট্যান্ডার্ড রেখেছেন। দেখো, ধনীও জামাই আমার, গরিবও জামাই আমার, আমি কাউকে বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলে। আবার কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরা ওসমান জিন্নুরাইনের কাছ থেকে চুল পরিমাণ কিছু চান নাই, বলেন নাই, ভাইরা তুমি তো বহু ধনী, আমারে কিছু দাও। হযরত আলী বলতেন, আমার কাছে গরিবী জীবনটাই ভালো, ধনী হওয়ার শখ নাই। মাঝে মাঝে ওসমান জিন্নুরাইন
নবীর সামনে এসে বলতেন, হুজুর আমার বড় শখ হয় আমি যেন গরিব হয়ে যাই, ধনীর সম্পদ আমার ভাল লাগে না। বলেন তো এরকম এরকম ধনীকে আজকের সমাজে পাওয়া যাবে? কোন ধনীকে এসে বলবে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হই, এরকম 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 ধনী আছে কেউ? গোটা দুনিয়া হলেও পেট ভরবে না। আল্লাহু আকবার। ওসমান জিন্নারাইন বললেন, হুজুর আমি যেন গরিব হয়ে যাই, আমার এত সম্পদ হচ্ছে কেন, আমি তো আমার আর ভাল লাগতেছে না। আমার নবীজি বললেন, ওসমান এমন দোয়া তো সাধারণ ভাবে কেউ চায় না, তুমি আমার কাছে এমন দোয়া চাইলা, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। কি? ওসমান বলো তো, তুমি যখন খাইতে নাও তোমার খাওয়ার অভ্যাসটা কি? বলো। হুজুর আমি যখন উটের পিঠেও বসি, শুধু বিছানায় নয়, শুধু নিচে নয়, উটের পিঠেও যদি খাইতে বসি, সেই খাওয়া বস্তু উটের পিঠ অনেক লম্বা উঁচু জায়গা, উট চলতেছে, সেই জায়গায় খেতে বসেছি আমি, উট চলতেছে, খাওয়া চলতেছে, এমন সময়ও যদি আমার হাত থেকে যদি কোনো একটা দানাও যদি পড়ে যায় নিচে, আমি উটকে বসায় দেই, বসা দিয়ে সেই দানাটা সুন্দর করে ধুয়ে মুছে আবার আমার মুখে তুলে নেই। রাসূল বললেন, ওসমান তোমার যে চরিত্র, সম্পদ তো কমার চরিত্র না, তোমার সম্পদ আরো ডাবল হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ হতে কি সমস্যা আছে? না, সম্পদ হলেও সমস্যা নাই, গরিব হতেও সমস্যা নাই, দুটাই আছে ইসলামে। শুধু ফকির না, ধনীও হতে হবে, আবার যদি কেউ গরিব হয় তাতেও কোনো সমস্যা। ভাইরা তারা দুজন আপন ভাইরা, কোনোদিন চান নাই ভাইরা তুমি আমাকে এটা দাও, আমার গরিবী জীবনই ভালো, তুমি যা আসো তুমি থাকো, আমার যা আছে আমি আছি। আল্লাহু আকবার বলো। হিংসা থাকে না তখন। আপনি যখন কিছু কামনা করবেন তখন কি 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 আসে? হিংসা চলে আসে। আমার নবী যে মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, একজন গরিবের সাথে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চরিত্র আছে। আল্লাহু আকবার বলো। কিন্তু আপনার জামাই আপনি পেয়েছেন, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু চরিত্র নেই, লুচ্চা। কাম হবে? কাম হবে? তাহলে কি আগে দরকার? চরিত্র। বলেন কি আগে দরকার? আমার বন্ধুগণ, নবীজি মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা আসে, রাসূল বললেন আমার পছন্দ হয় নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেলেন, রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, তোমার কাছে আছে কি? হুজুর কি থাকবে আর, এই যে আমার বডিতে যা আছে তাই, আমার ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, বিয়ে যে করবে ন্যূনতম কিছু টাকা তো থাকতেই হবে, মোহরানা দিতে হবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, টাকা পয়সা কিছু লাগবে তো। হুজুর টাকা পয়সার দায়িত্ব দিলে পরে তো সম্ভব না, আমার কাছে কিচ্ছু নাই। কি আছে বলে? এই যে ঢাল, এই যে তরবারি, ঢালটা বেচে আসো, তরবারি লাগবে যুদ্ধে যাওয়ার জন্য, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢাল বেচো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। যেরকম সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালে, সাইয়েদনা ওসমান সামনে পড়ে গেছেন। সাইয়েদনা আলী বলছেন আমি ঢালটা বিক্রি করব। ওসমান বলছেন কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? শালীর সাথে। কার সাথে? কি কথা বুঝছেন নাই? কথা বুঝতেছেন না? আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। তিনি জানতেন না, বড় জামাই জানেন না, বিয়ে ঠিক হয়ে গেছে। ওসমান জিন্নুরাইন বলেন, তুমি তো কিছুক্ষণ পর আমার ভাইরা হয়ে যাচ্ছ, দাও ঢালটা আমি কিনবো। 500 দিরহাম দিলেন, ঢালটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে টাকা নিয়ে সাইয়েদনা আলী চলে যাচ্ছেন পিছন থেকে। ওসমান জিন্নুরাইন বলছে, আলী এইদিকে আসো, আত্মীয় তো কিছুক্ষণ পর হয়ে যাচ্ছ, ভাইরা তো হচ্ছ, কিছু গিফট কিছু পর তো দেওয়াই লাগে। এই যে ঢালটা নিলাম, ঢালটাও তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢাল আর টাকা নিয়ে চলে গেলেন। নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী ঢাল বুঝে বিক্রি হয় না? বিক্রি হয়েছে। কোথায়? বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। কার কাছে বিক্রি করলো? ঢাল তো নিয়ে আসলো। ঢাল বিক্রি করছে, আবার হাদিয়াও পাইছে। কে? কোন লোকটা? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আত্মীয়ের মধ্যে যে প্যাঁচ লাগাইছে। আমার বড় জামাইকে আমি কিছুই বলতে পারলাম না, বড় জামাইয়ের সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না। তুমি আগে গিয়ে ঢোল পিটা আসছো, আমার বড় জামাই যেন কি মনে করে। কিন্তু জামাই তো এরকম ছেঁচড়া জামাই না আমার আপনার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আজকের জামাইরে যদি না বলা হয়, বড় জামাই জানে না যে আমার শালীর বিয়া, তোর বাপের রেখে তোর বাপই বিয়া করাক, আমার যাওয়ার ঠেকা পড়ে।
কি ঠিক কিনা কর? এরকম তো শেষরা জামাই না। ওসমান জিন নরাইন বললেন, খুব খুশি হয়েছি, যাও আলী, রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা নাই, পয়সা নাই, এরপর একজন ধনী সাহাবী বলছেন রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। আল্লাহু আকবার। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে সালাম দিয়ে বিদায় দেন নাই। আমার নবীজির মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি ফাতিমাকে 3টা দিন পার হতে দেন নাই, দেখা সাক্ষাৎ না হয়ে থাকতেন না। আমার নবীজি 3 দিন পার হলে ছটফট করতেন, আমার কলিজার টুকরা ফাতিমা কই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার সন্তানদের প্রতি টান ছিল, পরিবারের প্রতি টান ছিল। এগুলো সুন্নাহ, এগুলো কি বলেন? সুন্নাহ। আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এটা সাদকা দান। এটা আপনার সন্তানকে আপনি আদর করবেন, এটা আপনার জন্য সাদকা। আপনার সন্তানের মুখে খাবার সাদকা, এগুলো সুবহানাল্লাহ বলেন। আমরা এগুলো বুঝি না তো। অনেক বাপ আছে মেয়েকে বিয়ে দিয়া ওই যে বিদায় দিয়ে দিলার মনে মনে করে বিপদ গেল।